গাইস, মেঘলা কি পারবে সমস্ত কিছু ভুলে গিয়ে অনিককে আবারও মাফ করে দিতে এবং তাকে ভালোবাসতে? কারণ গাইস, ইতিমধ্যে আমরা দেখতেই পেয়েছি অনিক সমস্ত ধন সম্পদ ছেড়ে দিয়ে বস্তিতে গিয়েছিল অনিক মেঘলার সাথে বসবাস করবে বলে। কিন্তু গাইস, আমরা তো দেখতেই পেয়েছি মেঘলা সেই বস্তি ছেড়ে এখন রাজকীয় বাসাতে গিয়ে উঠেছে, অর্থাৎ শালিমা বিল্ডার্সের বাসাতে গিয়ে উঠেছে। গাইস, আমরা দেখতে পারছি মেঘলা বলছে মেঘলা এখন আর মেঘলা নেই, মেঘলা মারা গিয়েছে, এখন আমি শালিমা। গাইস, আমরা দেখতেই পেয়েছি এই শালিমা কিন্তু মেঘলা কিন্তু রাজকীয় জীবন যাপন করবে বলে সিদ্ধান্ত নিয়েছে। গাইস, অন্যদিকে তাহলে এই অনিকের কি হবে? গাইস, কি হতে চলেছে গরিব ঘরের রাজপুত্র নাটকের আগামী 38 নম্বর পর্বে বা 38 নম্বর পর্বটি আপনি কিভাবে দেখতে পারবেন, এই বিষয়ে আলোচনা করব আজকের ভিডিওটির মাধ্যমে। তাই আজকের ভিডিওটি একটু স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। সো এভরিওয়ান, ইতিমধ্যেই তো আমরা দেখতেই পেলাম হাসপাতাল থেকে শেষ পর্যন্ত অনিককে কিন্তু অপমান অপদস্থ করে ফিরিয়ে দিয়েছে। গাইস, এটা আপনাদের কার কার খারাপ লাগছে? এটা কিন্তু আমরা দেখতেই পারছি এই নাটকে একবার অনিক মেঘলাকে ভুল বুঝছে এবং অন্যবার মেঘলা অনিককে ভুল বুঝছে। এই নিয়েই কিন্তু এই নাটকটি এতদূর পর্যন্ত চলে আসছে। এটা কিন্তু আমার কাছে পার্সোনালি ভাবে বিরক্ত লাগছে। আপনার কাছে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না। সো এভরিওয়ান, ইতিমধ্যে কিন্তু আমরা গাইস অন্য দেখতেই পেয়েছি বৃষ্টিকে কিন্তু বলে যে এই অনেক কিন্তু বলে যে তুমি কি জানো আমি কেন এত ইমোশনাল হয়ে পড়েছি। আমরা গাইস দেখতে পেয়েছি নিজের সন্তানকে নিজ হাতে দাফন করার বিস্তারিত কিন্তু খুলে বলে। তখন গাইস আমরা দেখতে পেয়েছি বৃষ্টিকে অনুরোধ করে বলে যে আমি এই টাকা পয়সা, এই ধন সম্পদ এবং এই আলিশান বাড়ি ছেড়ে চলে যাচ্ছি, প্লিজ তুমি আমাকে আটকাবে না। গাইস, আমরা দেখতেই পেয়েছি তখন কিন্তু অনেক বলে যে আমি আগের মতো সেই প্রথম যেদিন তোমাকে ভালোবেসেছিলাম, আমার টাকা পয়সা ধন সম্পদ সবকিছু ছেড়ে দিয়ে এই বস্তিতে এসে থেকেছিলাম, এখন থেকে আমি নতুন করে তোমার পাশে থাকতে চাই মেঘলা। এটা কিন্তু নতুন করে মনে মনে কিন্তু গাইস আমরা দেখতে পেয়েছি অনেক বলে। কিন্তু যখনই বস্তিতে যায় তখনই কিন্তু দেখে যে না, সেখানে তারা আর বসবাস করছে না। তখন কিন্তু শুনতে পায় যে তাদের আলিশান যে বাড়ি রয়েছে, অর্থাৎ শালিমা বিল্ডার্সের যে বাড়ি রয়েছে সেখানে গিয়ে থাকছে। সেখানে গাইস আমরা দেখতে পেয়েছি গেটের মধ্যে গিয়ে দারোয়ানের সাথে কিন্তু ফাইট করে শেষ পর্যন্ত ভিতরে গিয়ে ঢুকেছে। কিন্তু গাইস, ভিতরে গিয়ে ঢুকেই কিন্তু আমরা দেখতে পেয়েছি অনেক কিন্তু অবাক হয়ে গিয়েছে। গাইস, আমরা দেখতে পারছি যে উন্নত মানের পোশাক কিন্তু এখন এই মেঘলা পরছে। মেঘলা কিন্তু আর সাদামাটা পোশাক পরছে না। গাইস, আমরা দেখতেই পেয়েছি ইতিমধ্যে যে একজন শালিমা বিল্ডার্সের এত কোটিপতি একজন মেয়ের যতটুকু যেভাবে চলাফেরার কথা ঠিক সেভাবেই কিন্তু এই মেঘলা এখন চলাফেরা করছে। গাইস, অন্যদিকে তো আমরা আরো দেখতেই পেয়েছি এই দৃশ্য দেখার পর অনেক হতভম্ব হয়ে গিয়েছে। কারণ গাইস, আমরা দেখতেই পেয়েছিলাম অনেক চেয়েছিল সমস্ত টাকা পয়সা ছেড়ে দিয়ে এবং রাজকীয় জীবন ছেড়ে দিয়ে সাধারণ জীবন যাপন করবে এই মেঘলাকে নিয়ে। কিন্তু তো আমরা দেখতেই পেলাম শেষ পর্যন্ত যা ঘটলো অনেক তো হতভম্ব হয়ে গেল। গাইস, আপনারা কারা কারা চান এই অনেক এবং মেঘলার আরো দ্রুত, অর্থাৎ অতি দ্রুত মিল হয়ে যাক? অন্যদিকে আপনারা তো দেখতেই পেলেন গাইস ইতিমধ্যে যে এই রাতুলকে, অর্থাৎ বদমাইশ রাতুলকে পুলিশ কিন্তু ব্যাপকভাবে শাস্তি দিচ্ছিল, উচিত জবাব দিচ্ছিল। কিন্তু সেখানেই কিন্তু আমরা গাইস দেখতে পেয়েছি তাকে কিন্তু জামিন করে ছেড়ে নিয়ে গিয়েছিল। গাইস, এই নাটকটি কার কার বিরক্ত লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না। বারবার কিন্তু একই ঘটনা, একই কাহিনী কিন্তু এই নাটকের মধ্যে আমরা দেখতে পাচ্ছি গাইস ঘটছে। সো এখন বলা যাক গাইস পরবর্তী পর্বে কি ঘটবে। গাইস, পরবর্তী পর্বে কিন্তু আমরা দেখতে পারবো এই মেঘলা কিন্তু তখন বলবে যে আমি মেঘলা নই, মেঘলা মারা গিয়েছে, আমি হচ্ছি শালিমা, এরকমটাই কিন্তু গাইস অনেককে বলবে। সো গাইস, তখন কিন্তু আমরা দেখতে পারবো অনেক বলবে যে আমি তো তোমার জন্য সমস্ত কিছু ছেড়ে চলে এসেছি, সমস্ত টাকা পয়সা ছেড়ে চলে এসেছি, আমি তোমার পাশে থাকতে চাই। গাইস, এরকমটাই যখন বলবে গাইস আমরা তখনই দেখতে পারবো এই অনেক কিন্তু বলবে এই সিকিউরিটি গার্ড তুমি এখনো কেন দাঁড়িয়ে দেখছো, ওকে গেটের বাইরে ফেলে দিয়ে এসো, অর্থাৎ ঘাড় ধাক্কা দিয়ে এই বাড়ি থেকে বের করে দাও। এমনটাই কিন্তু ঘটবে গাইস। এখন বলি গাইস পরবর্তী পর্বটি কবে আসতে চলেছে? গাইস, পরবর্তী পর্বটি আসতে চলেছে আগামী শনিবার দিন ঠিক দুপুর 12টার সময় শুধুমাত্র কারোহিম ইউটিউব চ্যানেলে। সো এভরিওয়ান, এই ছিল মূলত আমাদের আজকের রিভিউ ভিডিও। আশা করছি আজকের ভিডিওটির মাধ্যমে আপনি সমস্ত কিছু জানতেই পারলেন। তাই গাইস, এরকম ভিডিও পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হবে খুব শীঘ্রই নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।